আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ভয়ঙ্কর রূপ নিয়ে সারা দেশে তাণ্ডব চালাচ্ছে কালবৈশাখী ঝড়। শুরু হতে পারে আবারও ভারী বৃষ্টি। দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি এবং বজ্রপাত নিয়ে সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর। চলতে পারে টানা 5 দিন পর্যন্ত। ক্ষতিগ্রস্ত হতে পারে ঘরবাড়ি এবং মাঠের ফসল, ভেঙে যেতে পারে গাছের ডাল, উড়ে যেতে পারে টিনের চাল। আবারও জলবদ্ধতা তৈরি হতে পারে দেশের নিচু এলাকা। এই মুহূর্তে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দেখাতে বলা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। এদিকে আজ রাতের মধ্যে দেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ জেলায় হতে পারে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল, আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী 7 দিন পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, মধ্য অঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে অপগ্রহ স্যাটেলাইট ইমেজে আমরা চলে যাব। বর্তমান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সারা দেশের বেশিরভাগ এলাকায় একেবারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। ভোর সকালে দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। এখন এই মুহূর্তে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ব্যাপক আকারে শক্তিশালী মেঘমালা তৈরি হচ্ছে এবং দেখুন এখানে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বিশেষ করে বিকেল থেকে শুরু করে সন্ধ্যা ও রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত, এছাড়া শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন এই মুহূর্তে সমগ্র বাংলার আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। সেটা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নতুন করে আবারও বৃষ্টি বলে আসতে পারে। গতকালও দেশের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। আজ বুধবার 29 এপ্রিল, আজও জেলায় জেলায় কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হতে পারে নিচু এলাকা এবং ডুবে যেতে পারে বিশেষ করে রাস্তাঘাট। তো আগামীকাল বৃহস্পতিবার বিশেষ করে 30 এপ্রিল আগামীকাল আবারও ঝড় বৃষ্টি, কালবৈশাখী নিয়ে আবারও সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে, দেখুন বিশেষ করে শিবচর, তারপর মাদারীপুর, এদিকে রয়েছে গোপীনাথপুর, মুকচুদপুর, নড়াইল, এদিকে অভয়নগর, যশোর, তারপর রয়েছে কটসাদপুর, দামোহদা, আলমডাঙ্গা, পাংশা, এছাড়া এদিকে বালিয়াকান্দি, ফরিদপুর, শিবালয়, দোহার, এছাড়া এদিকে মুন্সিগঞ্জ, হোমনার দিকে এবং এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, নাসিরনগর, কাতিয়াদি এবং এদিকে রয়েছে কিশোরগঞ্জ এবং এদিকে কেন্দুয়া, ইটনা, বানিয়াচন, পেনারবাগ, জগন্নাথপুর এই অঞ্চলে, এদিকে বিশেষ করে বিশনবাপুর এবং এদিকে রয়েছে সাতক বাজার এই অঞ্চলে মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, ত্রিশাল এই অঞ্চলে এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময়ে বিশেষ করে দুপুর নাগাদ, দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও দেশের দক্ষিণাঞ্চলে শুরু হতে পারে বৃষ্টিপাত। তখন আবারও এদিকে ফটিকছড়ি, হাটহাজারী এবং সন্দ্বীপ, হাতিয়া উপকূলীয় অঞ্চলে এবং সেখানে সমুদ্রের দিকে, সাগরের দিকে, উত্তর বঙ্গোপসাগর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উপকূলীয় দ্বীপ এলাকার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। লালমোহন, চরপেশম, মির্জাগঞ্জ, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, কাউকালী, বাগেরহাট, টুঙ্গিপাড়া, ঘুরনাদি, রায়পুর, হাজীগঞ্জ, রাকসাম সহ কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, উদয়পুর, আগরতলা, ব্রাহ্মণবাড়ি এখানে অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে এদিকে যদি আমরা একটু দেখি, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় চকরিয়া, কুতুবদিয়া, তারপর চট্টগ্রাম, লালমোহন, কলাপাড়া, এছাড়া এদিকে রয়েছে পিরোজপুর, বরিশাল, খুলনা, এদিকে রয়েছে এখানে লোহাগাড়া, যশোর, শাইলকুপা, মেহেরপুর, পাবনা সহ দেশের এখানে দেখুন অধিকাংশ এলাকায় কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি এবং ব্যাপক বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার দিন 1 তারিখ নাগাদ, দেখুন মে মাসের 1 তারিখ নাগাদও সারা দেশের বেশিরভাগ জেলায় জেলায় কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন দেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে দেখুন খুলনা, বরিশাল, তারপর উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং আঘাত আনতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়। দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। বিশেষ করে আগামী
সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে ধীরে ধীরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে দেশের বিভিন্ন এলাকায়। 6-7 তারিখ থেকে দেশ থেকে মূলত ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমে আসতে পারে এবং মূলত দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু থাকলেও তেমন ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রিয় দর্শক, এইবার আমরা সরাসরি চলে যাব বিশেষ করে বায়ুর ঝাপটা মোড়ে আপাতত বেশ কিছু এলাকায় দমকা বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে। আজ দেখুন 29শে এপ্রিল বুধবার নাগাদ এখানে উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে সন্দ্বীপ, হাতিয়া, তারপর চট্টগ্রাম, এখানে বিশেষ করে উপকূলীয় সকল এলাকায় ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেখুন, তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। দেখুন, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।